মর্নিং গাইস, আজ ঘুম থেকে উঠে চোখ রগড়াতে আমি এখন বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। সো একটু সেলুনে যাব, চুল দাড়িটা সেভ করব। জানো তো আমি প্রত্যেক সপ্তাহে চুল দাড়ি সেভ করি, আর বারবার সেলুন ছাড়া করি না, কারণ এখন আমার কাছে কিছু কিছু টাকা এসে গেছে হাতে মাঝে মধ্যেই। আর বিকাল হয়ে যাওয়ার পরে এক কাপ চা নিয়ে নিয়েছি। ব্যাগটা নিয়ে নিয়েছি, সঞ্জু যেটা বললো। তারপরে এখন দু হাত ছেড়ে সঞ্জু বলছে হাত ছাড়াই না, পরে টরে যাবো। তারপরে মোবাইলটা একজনকে দিয়ে বাইকে একটু ভিডিও বানিয়ে নিলাম। সো ভিডিও বানানোর পরে একটু বাইকটা নিয়ে চলে এলাম। এটা কোলাঘাট, আর এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে। অ্যান্ড এখানে বাইকে স্টান্ট করলাম একটু, সেই অত দূর থেকে বাইকে হাত ছেড়ে ছেড়ে। আর তারপরে এখন চলে এলাম শিবতলায় বসে আছি, এখন আলোচনা হচ্ছে কোথায় যাওয়া যাবে। সো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আমি আর সঞ্জু দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এই ঘুগনি কাকা, সেই অর্ণবদের ওখানে বউবাজার আছে, গঙ্গাধরপুর থেকে সোজা গিয়ে ডান দিক মারতে হবে, ডান দিক গেলেই বউবাজার। এর ঘুগনিটা খুব একটা ভালো ছিল না, এই পচা ঘুগনি খুব একটা, আমি তাই জন্য নিলাম না। জোর করে সঞ্জু বলে তুই একটা নে, নাহলে আমি খাবো না। তারপরে আমি এক চামচ মুখে দেওয়ার পরেই বুঝলাম ওরে বাপরে বিচ্ছিরি। তারপরে ফেলে দিলাম, আর এখানে চলে এলাম ঘুগনিটা নিতে। আর এখানটা প্রচুর গরম হচ্ছিলো, আর গরম হওয়ার সাথে সাথে আমি চলে এলাম খাসির চর্বিওয়ালা ঘুগনি নিয়ে। সঞ্জুও খেলো আর আমিও খেলাম, সঙ্গে ছিল পাউরুটি। সো পাউরুটি খাওয়ার পরে তারপরে একটুখানি বাইকটা নিয়ে এগিয়ে চলে এলাম। এখানে পাওয়া যাচ্ছে চিলি চিকেন, মাত্র 40 টাকায় চিলি চিকেন পাওয়া যাচ্ছে, তাও আবার হাফ প্লেট। এই যে কাকা ভর্তি করে দিয়ে দিল আমাকে। আর সঞ্জুকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, ভিডিওটা দেখো।